নয় তো সোজা, এই পথে আছে জ্বালা যন্ত্রণা, আছে মৃত্যুর ভয় শঙ্কা সংশয়, জালিমের জুলুমের নেই সীমানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল হাইয়িল কাইয়্যুম الباقي وغيره لا يدوم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له فارج الهموم وكاشف الغموم وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله فتح الله بدينه الفرس والروم صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما تلألأت النجوم وتسابقت الغيوم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون يسبحون الليل والنهار لا يفترون আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আসমান সমূহ এবং জমিনে যা আছে সবই আল্লাহ তাআলার, আর যারা আল্লাহর নিকট আছে তারা আল্লাহর ইবাদত করতে অহমিকা করে না, আর তারা বিরক্ত হয় না, বরং রাত দিন তারা আল্লাহর তাসবিহ পাঠ করে এবং তারা ক্লান্ত হয় না। 2000 ঈদের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে দুটি আয়াত 19 এবং 20 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুটি আয়াতের আলোকে আল্লাহর ইবাদত, বিশেষ করে আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহকে স্মরণ করা, বেশি বেশি করে জবান তরতাজা রাখা আল্লাহর তাসবিহ দ্বারা আমি আপনি যদি আল্লাহর ইবাদত, আপনি যদি আল্লাহর তাসবিহ পাঠ না করি, আসমান সমূহ এবং জমিনে অসংখ্য আল্লাহর মখলুক সৃষ্টি রয়েছে যারা আল্লাহর তাসবিহ এবং আল্লাহর ইবাদত করেই যাচ্ছে। এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচ্য আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে কাফির মুশরিকরা তারা দাবি করে আল্লাহর নাকি সন্তান রয়েছে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, আল্লাহর যদি সন্তান গ্রহণ করতে হতো আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে একজনকে গ্রহণ করতেন, তাদের দাবি অনুযায়ী একজনকে গ্রহণ করতে হতো, বিষয়টা এমন নয়। লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়াল লাত্তাখাযনাহু মিন লাদুন্না ইন কুন্না ফাঈলিন লাউ আরাদাল্লাহু আন ইয়াত্তাখিযা ওয়ালাদান লাসতাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশা সুবহানাহু হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ তাআলার কোনো সন্তান নেই এবং আল্লাহর সন্তান হবে কি করে? তার তো কোনো স্ত্রী নেই। আসমান জমিনে যা আছে সবই আল্লাহর মালিকানাধীন, যেহেতু সব কিছুর আল্লাহর রব, সব কিছুর আল্লাহ তাআলাই রব, তাহলে যা আছে সবই আল্লাহর দাস, আল্লাহর গোলাম। তো আল্লাহর দাস, আল্লাহর গোলাম কি করে আল্লাহর সন্তান হতে পারে? তাই আল্লাহ তাআলা আলোচ্যতে বলেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। যেহেতু আসমান ও জমিনে যা আছে সবই আল্লাহর অধীনস্থ দাস, আল্লাহর মালিকানা ভুক্ত গোলাম, সুতরাং মানুষকে আল্লাহ বলছেন তোমরা নিজেরা তোমাদের কোনো দাসকে তোমাদের পুত্র হিসাবে, কোনো দাসীকে নিজের স্ত্রী হিসাবে তোমরা গ্রহণ করতে প্রস্তুত না, তাহলে আল্লাহ তাআলা তার অধীনস্থ দাস দাসীকে তার পুত্র বা তার স্ত্রী হিসাবে কিভাবে গ্রহণ করতে পারেন? মোট কথা হচ্ছে আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহর কোনো স্ত্রী নেই, বরং আল্লাহর নিকট যে সকল আল্লাহর বান্দারা রয়েছে সবাই আল্লাহর ইবাদত করেই যাচ্ছে। এখানে আল্লাহর নিকট যে সকল বান্দা বলতে আল্লাহ বুঝাচ্ছেন ফেরেশতাদের কথা। ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। আল্লাহর নিকট যে সকল ফেরেশতা রয়েছে, মালায়েকা, মুশরিকরা দাবি করতে সকল মালায়েকা ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন এরা আল্লাহর কন্যা নয়, এরা আল্লাহর মেয়ে নয়, বরং এরা আল্লাহর গোলাম, এরা আল্লাহর আবদ এবং এরা আল্লাহর ইবাদত করেই যাচ্ছে। এবং আল্লাহর ইবাদত করতে এই ফেরেশতারা কোনো অহংকারী করে না, গর্ব ভরে
অহংকার বশত ইবাদত থেকে তারা বিমুখ হয় না এবং তারা ক্লান্তও হয় না। সুবহানাল্লাহ। ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। আল্লাহর নিকট যে সকল আল্লাহর প্রিয় বান্দা রয়েছে ফেরেশতারা, তারা আল্লাহর ইবাদত করেই যাচ্ছে। আল্লাহর ইবাদত করতে, আল্লাহর গোলামি করতে, আল্লাহর সামনে মাথা নত করতে তারা অহংকারী করে না, তারা লজ্জাবোধ করে না। لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা, কোন নবী, মাসিহ ঈসা আলাইহিস সালাম কেউই আল্লাহর ইবাদত করতে, আল্লাহর গোলামি করতে কেউ অহংকারী করে না। আল্লাহর ইবাদত করতে কেউ যদি অহংকারী করে, আল্লাহ তাআলা এই সকল অহংকারীদেরকে জাহান্নাম নিক্ষেপ করবেন। অতএব ফেরেশতারা আল্লাহর ইবাদত করেই যাচ্ছে। ومن آياته الليل والنهار والشمس والقمر। আল্লাহ তাআলা বলেন, রাত দিন সূর্য চাঁদ সবই আল্লাহ তাআলার নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার। এই সূর্য এবং চাঁদের সামনে তোমরা সাজদা করো না, বরং সাজদা করো সেই আল্লাহর সামনে যিনি এই সূর্য চাঁদ রাত দিন সৃষ্টি করেছেন। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহর সামনে সাজদা করো যিনি এই আসমান জমিন সূর্য চাঁদ সব কিছু সৃষ্টি করেছেন। আর যদি তোমরা আল্লাহর সামনে সাজদা না করো, আল্লাহর ইবাদত না করো, তাহলে শুনে রাখো, ফাইন ইস্তাকবারু ফাল্লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া হুম লা ইয়াসআমুন। আল্লাহর নিকট তার অনেক বান্দা রয়েছে, অনেক ফেরেশতারা রয়েছে, যারা আল্লাহর নিকট তার বান্দা রয়েছে, তার আল্লাহর ইবাদত করেই যাচ্ছে রাত দিন, এবং তার আল্লাহর ইবাদত করতে করতে কখনো ক্লান্ত হয় না। ফেরেশতারা নিজেদের পরিচয় দিচ্ছে, আমরা আল্লাহর ইবাদত করার জন্য সদা প্রস্তুত। ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কখন আল্লাহর হুকুম আসে এবং তার আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে। ফেরেশতারা নিজের পরিচয় দিচ্ছে, ওয়া ইন্না লানাহনুস সাফফুন। আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আমরা ফেরেশতারা সব সময় দাঁড়িয়ে আছি, সব সময় সদা প্রস্তুত আছি। কিয়ামতের দিন এভাবে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সহ সবাই দাঁড়িয়ে থাকবে আল্লাহর প্রত্যেকটা হুকুম পালন করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য ফেরেশতারা সব সময় এভাবে প্রস্তুত থাকে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। ফেরেশতাদের এই গুণ আল্লাহ তাআলা উল্লেখ করছেন আমাদেরকে বুঝাবার জন্য। আমরা যদি আল্লাহর ইবাদত নাও করি, আসমান জমিন আল্লাহর অসংখ্য ফেরেশতারা আল্লাহর ইবাদত করেই যাচ্ছে। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করেন, জমিনে যাও এবং জমিনে গিয়ে তোমরা শান্তি নিরাপত্তা তোমরা কায়েম করো, তোমরা আমার রহমত বরকত জমিনে নাজিল করো। ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করে সঙ্গে সঙ্গে জমিনে তারা নাজিল হয়ে যান। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। মালাকুল মউতকে আল্লাহ হুকুম করেছেন মানুষের জান, মানুষের প্রাণ হরণ করো। মালাকুল মউত আল্লাহর এই হুকুম পালন করতে দেরি করেন না। যখন কারো সময় চলে আসে সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর হুকুম মানেন, আনুগত্য করেন, তিনি আল্লাহর ইবাদত করেন। মানুষের জানটি সঙ্গে সঙ্গে তিনি হরণ করেন নির্দিষ্ট সময়ে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এভাবে আসমান ও জমিন অসংখ্য অগণিত আল্লাহর ফেরেশতা রয়েছেন যারা আল্লাহর ইবাদত করেই যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাতিস সামা ওয়া হুক্কা লাহা আন তাইত। আসমানের মধ্যে কটকট শব্দ করছে এবং এই কটকট শব্দ করা আসমানের জন্য উপযোগী। কেন?
মা ফিহা মাওদিউ আরবা'i আসাবি' ইল্লা আলাইহা মালাকুন সাজিদ। আসমানে 4 আঙ্গুল রাখার কোনো জায়গা এমন নেই, প্রত্যেক জায়গায় ফেরেশতা রয়েছে যারা আল্লাহর সামনে সাজদারত অবস্থায় রয়েছে। ফেরেশতারা এভাবে আল্লাহর ইবাদত করে যাচ্ছে। শুধু ইবাদত করছে এমন নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। তারা শুধু আল্লাহর ইবাদত করে এমন নয়, বরং তারা সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করে ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার লা ইয়াফতুরুন। রাত দিন তারা আল্লাহর তাসবিহ পাঠ করে, তাসবিহ পাঠ করতে তারা ক্লান্ত হয় না, তারা বিরক্ত হয় না। ফেরেশতারা ক্লান্ত শ্রান্ত হয় না, বরং অবিরাম তারা আল্লাহর তাসবিহ পাঠ করে যাচ্ছে। আরশে আল্লাহর আরশ বহন করার জন্য আল্লাহর 8 ফেরেশতা রয়েছে। আল্লাহ বলেন এই 8 ফেরেশতা সব সময় তাদের জবানে আল্লাহর তাসবিহ জারি আছে। সুবহানাল্লাহ। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم। যারা আরশ বহন করছে তারা সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করেই যাচ্ছে। ফেরেশতারা বলে ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন, আমরা আমাদের রবের তাসবিহ পাঠকারী, আমরা গর্ব করি, আমরা খুশি যে আমরা আমাদের রবের তাসবিহ পাঠ করছি। সহিহ মুসলিমে এসেছে এই তাসবিহের কত বড় ফজিলত। সম্মানিত ভাইরা, প্রতিটা মুহূর্তে আমাদের জবানে সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরগুলো এভাবে আমাদের জবানে সবসময় জারি রাখতে হবে, জবানটি তাজা রাখতে হবে আল্লাহর জিকির দ্বারা। ফেরেশতারা আল্লাহর এত বেশি তাসবিহ পাঠ করে। সহিহ মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাদাল্লাহু আমরান সাব্বাহা হামালাতুল আরশি সুম্মা সাব্বাহা আহলুস সামাই আল্লাযীনা ইয়ালুনাহুম হাত্তা ইয়াবলুগা তাসবিহু আহলা হাযিহিস সামাইদ দুনিয়া। আল্লাহ তাআলা যখন কোন একটি ফয়সালা করেন, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়, তখন আরশ যে সকল ফেরেশতারা বহন করেছে তারা তাসবিহ পাঠ করা শুরু করে। তাদের তাসবিহ শুনে 7 নম্বর আসমানের ফেরেশতারা তাসবিহ পাঠ করে। তাদের তাসবিহ শুনে 6ষ্ঠ আসমান, 5ম আসমান করে করে প্রথম আসমান, সব আসমানের ফেরেশতারা আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছেন, ওই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে সবার জবানে তখন তাসবিহ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা এভাবে সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করেন। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তাকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে আদম, ফেরেশতাদের সামনে যাও, দেখি ফেরেশতারা এই পৃথিবীর সব কিছুর নাম বলতে পারে কিনা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতারা, বলো দেখি সব কিছুর নাম কি। আদম আলাইহিস সালামকে ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লা, সব কিছুর নাম আল্লাহ শিখিয়ে দিলেন। এই ইলম দ্বারা আদম আলাইহিস সালামের সম্মান বেড়ে গেল। ফেরেশতারা বললেন, আমরা তো কোনো কিছুর নাম জানি না। এই যে নাম জানি না, এটা বলার আগে তারা আল্লাহর তাসবিহ পাঠ করেছে। ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এভাবে ফেরেশতারা ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার লা ইয়াফতুরুন, রাত দিন তারা আল্লাহর তাসবিহ পাঠ করছে। ফেরেশতারা ক্লান্ত হয় না, শ্রান্ত হয় না। এখানে আমাদের জন্য মেসেজ রয়েছে, আমাদের জন্য শিক্ষা রয়েছে। আমরা যদি আল্লাহর তাসবিহ পাঠ নাও করি, আল্লাহর এভাবে অসংখ্য অগণিত সৃষ্টি রয়েছে, ফেরেশতা রয়েছে যারা সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করছে। এই পৃথিবীতে অনেক মানুষ ফেরেশতা পূজা করে। কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, এই সকল মানুষ তোমাদের পূজা করেছে কেন? তোমরা কি তাদেরকে বলেছিলে? তখন ফেরেশতারা বলবে, ক্বালু সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম। হে আল্লাহ, সুবহানাক, তারা আল্লাহর তাসবিহ পাঠ করে বলবে, হে আল্লাহ, আপনি হচ্ছেন অভিভাবক, আমরা তাদেরকে বলি না, তারা নিজেরা এভাবে পূজা করেছে। এভাবে কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা হাশরের ময়দানে আসবেন ফয়সালা করার জন্য, বিচার করার জন্য, হাশরের ময়দানে যখন আল্লাহ উপস্থিত হবেন, 8 ফেরেশতা আল্লাহর আরশ বহন করে যখন আল্লাহর আরশ নিয়ে হাশরের ময়দানে আসবে, তখন তাদের জবানে সব সময় তাসবিহ জারি থাকবে। ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাল মালাইকা, তুমি কিয়ামতের দিন দেখবে ফেরেশতারা হাফিনা মিন হাওলিল আরশ, আল্লাহর আরশ তারা ঘিরে রেখেছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের জবানে আল্লাহর তাসবিহ চালু আছে। সুবহানাল্লাহ। অতএব সব সময় প্রিয় ভাইরা, আমাদের জবানে আল্লাহর তাসবিহ জারি রাখতে হবে। জবানটা যেন বিরক্ত না হয়, জবানটা যেন ক্লান্ত না হয় আল্লাহর তাসবিহ দ্বারা, বরং জবানটা তাজা হতে হবে, জবানটা সজীব হতে হবে, জবানটা
অন্তরটা এবং দিল জিন্দা হয় আল্লাহর যিকির দ্বারা, আল্লাহর তাসবিহ দ্বারা। লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। কেন আল্লাহর তাসবিহ? আল্লাহ বলেন লাহুল আসমাউল হুসনা, সব সুন্দর সুন্দর নাম তো আল্লাহর। মানুষ তো প্রশংসা করে তার, যার কোনো দোষ নেই, যার কোনো ত্রুটি নেই, যার শুধু গুণ আর গুণ আছে। যদি গুণ উল্লেখ করতে হয়, কারো মহিমা যদি ঘোষণা করতে হয়, কারো পবিত্রতা যদি বলতে হয়, পাঠ করতে হয় তাসবিহ, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কারণ লাহুল আসমাউল হুসনা, সব সুন্দর সুন্দর নাম তার। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনে যা আছে সবে আল্লাহর তাসবিহ পাঠ করছে। তাই আল্লাহর একটি নাম হচ্ছে আস-সুব্বুহ, যার বেশি বেশি তাসবিহ পাঠ করা হয়। আরেক নাম হচ্ছে আল কুদ্দুস, যিনি সব দোষ থেকে মুক্ত। আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, আল্লাহর তাসবিহ পাঠ করো। সহিহ মুসলিমে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকু এবং সাজদায় বেশি বেশি আল্লাহর এই নামগুলো নিয়ে তিনি যিকির করতেন। সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সব সময় আল্লাহর তাসবিহ এভাবে পাঠ করতে হবে। সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকসিবা কুল্লা ইয়াউমিন আলফা হাসানা, তোমরা কি প্রতিদিন 1000 নেকি উপার্জন করতে তোমরা পারবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ান আজমাইনদেরকে প্রশ্ন করলেন। ফাসআলাহু সাইলুন মিন জুলাসাইহি, সামন থেকে একজন প্রশ্ন করলো, কাইফা ইয়াকসিবু আহাদুনা আলফা হাসানা, ইয়া রাসূলুল্লাহ, এক এক দিন 1000 নেকি আমরা কিভাবে আমরা উপার্জন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইউসাব্বিহু মিআতা তাসবিহা, 100 বার সে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে, ফায়ুকতাবু লাহু আলফা হাসানা আও ইউহাত্তু আনহু আলফু খাতিয়া, 100 বার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা হয় 1000 নেকি দিবেন বা 100টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই তাসবিহগুলোর মধ্যে কয়েকটি তাসবিহ বেশি ফজিলতপূর্ণ। একটি হচ্ছে সুবহানাল্লাহ, আল্লাহর সবচেয়ে প্রিয় শব্দের মধ্যে একটি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটি প্রসিদ্ধ তাসবিহ হচ্ছে বুখারী এবং মুসলিমে এসেছে এবং এটি সহিহ বুখারীর সর্বশেষ হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটি শব্দ জবানের উপর একবারে হালকা আর মিজানে অনেক ভারী, আর রহমানের নিকট অনেক প্রিয়, সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটাও আল্লাহর নিকট অনেক প্রিয়। বেশি বেশি করে গাড়িতে বসে আছেন, হাঁটছেন, মসজিদে এসেছেন আধা ঘন্টা আগে নামাজের, এমনি সময় আমরা নষ্ট করব না, বরং জবানের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, এটা বেশি বেশি করে পড়া। সহিহ মুসলিমে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ আসমান জমিনের মাঝখানে যত জায়গা আছে পুরাটা আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরে দেন। এভাবে বেশি বেশি করে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা। আবার বুখারী মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমাই দেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহর, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কোনোদিন 100 বার বলে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয়, সমুদ্রে আপনারা জানেন উপরে অনেক ফেনা থাকে, সমুদ্রের ফেনার মতো যদি আপনার অগণিত গুনাহ হয়, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন যদি আপনি কোনো একদিন 100 বার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর আরেকটা হচ্ছে শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলা। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার আল্লাহ তাআলা আপনাকে এক একটা সাদাকার সওয়াব দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم إن بكل تسبيحة صدقة, সহিহ মুসলিমের বর্ণনা, প্রত্যেকটি তাসবিহ দ্বারা আল্লাহ তাআলা এক একটি সাদাকার সওয়াব দিবেন। ফুলুস দ্বারা যদি আপনি, টাকা দ্বারা যদি আপনি সাদাকা করতে না পারেন, কমপক্ষে জবান দ্বারা আপনি সাদাকা করেন, তাসবিহ করেন, জিকির করেন, আল্লাহ তাআলা আপনাকে সাদাকার সওয়াব দিবেন। আমরা তাসবিহ পাঠ করি বা না করি, আল্লাহ বলেন আমি নিজে নিজের তাসবিহ পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে নিজে তাসবিহ করেন। ফাসুবহানাল্লাহ
সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আল্লাহ বলেন সকাল সন্ধ্যা তাসবিহ। এবং যখন কাফির মুশরিকরা বলল আল্লাহ সন্তান আছে, আল্লাহ এর জবাব দিচ্ছেন, নিজে নিজের তাসবিহ আল্লাহ পাঠ করছেন, যে তাসবিহটা আমাদের সকলের মুখস্থ। আল্লাহ তাআলা বলেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন কারীম এভাবে 7টি সূরা আল্লাহ তার তাসবিহ দ্বারা শুরু করেছেন। সূরাতুল ইসরা শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সূরাতুল হাদীদ, হাশর এবং সূরাতুস সফ আল্লাহ শুরু করেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সূরাতুল আ'লা আল্লাহ শুরু করেছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। আর সূরাতুল জুমআ এবং তাগাবুন আল্লাহ শুরু করেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হে বান্দারা, আসমান ও জমিনে যত মাখলুকাত আছে সবাই আমার তাসবিহ পাঠ করছে, তুমিও সেই কাফেলায় শামিল হও, তুমি সৌভাগ্যবান হবে। আর এই ট্রেন থেকে যদি তুমি সিটকে পড়ো, আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না, তুমি সাটাই হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো আইয়ুল কালামি আফদাল, সর্বোত্তম কালাম কি? তিনি ইরশাদ করলেন সর্বোত্তম কালাম সেটা যেটি আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে শিখিয়েছেন, ফেরেশতাদেরকে শিখিয়েছেন, নবীদেরকে শিখিয়েছেন। মাস্তাফাল্লাহু লিমালাইকাতিহি আও লিইবাদিহি, আর সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় শব্দ, সবচেয়ে প্রিয় যিকির। আসমানসমূহ এবং জমিনে যত মাখলুকাত তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। হ্যাঁ, আমি আপনি বুঝি না, এটা আমাদের দুর্বলতা, আমাদের অজ্ঞতা। এই পাথর, এই জমিন, এই আসমান, এই মাইক, আশেপাশে যা আছে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহ বলেন ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাম, তোমরা বুঝো না এই তাসবিহের শব্দ, তাসবিহের ভাষা। সব মাখলুক, জীব হোক, প্রাণী হোক, নিষ্প্রাণ হোক, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করেই যাচ্ছে। সুবহানাল্লাহ। আর তাসবিহ পাঠ করার জন্য একটি পরিবেশ দরকার। 2 জন 3 জন 5 জন 100 জন মিলে এরকম যদি আয়োজন করা হয়, মাহফিল করা, বৈঠক করা হয়, তখন তাসবিহ পাঠ করাটা সহজ না কঠিন হয়? সহজ হয়। যেমন এখন আমরা আলোচনার ফাঁকে ফাঁকে কতবার আমরা তাসবিহ বলে ফেললাম। তাই মুসা আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহ, আমার ভাই হারুনকে আমার সাথে নবী আপনি বানান, যাতে করে আমরা 2 জন একসাথে আপনার তাসবিহ পাঠ করব। সুবহানাল্লাহ। 2 3 জন 5 জন 10 জন একসাথে হলে তখন আল্লাহর জিকির করাটা কি হয়? একটা মাহাউল, একটা পরিবেশ হয়। ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা। মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট বলেন, হে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, হে মুসা, তুমি আমাকে দেখতে পাবে না, ওই সামনে যে তুর পাহাড় আছে, আমি এর উপর আমার সামান্য আলো ফেলবো, দেখো ওই পাহাড় আমার আলো সহ্য করতে পারে? আল্লাহ তাআলা সামান্য তাজাল্লি, তার আলো তুর পাহাড়ের উপর নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। হে আল্লাহ, আপনি পবিত্র, সুবহানাক, আপনার নিকট এই আবদার করার কারণে আমি তাওবা করছি, এই ধরনের আবদার আমি কখনো করব না। এইভাবে নবীরা সবসময় প্রতিটা কথার আগে পরে সুবহানাকা, সুবহানাল্লাহ, এই কথাটি তাদের জবানের মধ্যে জারি ছিল। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে আটকা পড়লেন, দোয়া ইউনুস আমাদের সকলের মুখস্থ, তাওবা করার আগেই তিনি আল্লাহর তাসবিহ পাঠ করেছেন। তিনি বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সুবহানাক, আপনি মহান, আপনি পবিত্র, আমি নিজের উপর জুলুম করেছি। আল্লাহ তাআলা বলেন, ইউনুস আলাইহিস সালাম যদি এই তাসবিহটা পাঠ না করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে তিনি থেকেই যেতেন। فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون। এভাবে নবীরা সব সময় তাদের জবানে তাসবিহ ছিল। জাকারিয়া আলাইহিস সালাম তিনি তার কওমকে বলেছেন, হে আমার কওম, সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করো। ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে ঈসা, পৃথিবীতে অসংখ্য মানুষ খ্রিস্টান তোমার পূজা করেছে, তুমি কি তাদেরকে বলেছিলে? তিনি বলবেন, হে আল্লাহ, আমি তাদেরকে বলি নাই।
সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক। হে আল্লাহ, সুবহানাকা, আপনি পবিত্র, আমি তাদেরকে আমার পূজা করতে বলি নাই, এটা তারা নিজেরা আবিষ্কার করেছে। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, সকাল সন্ধ্যা, রাতের শুরুতে, রাতের শেষে, দিনের শুরুতে, দিনের শেষে সব সময় আমার তাসবিহ পাঠ করেন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। বিপদ আপদ মুসিবত সব দিকে যদি আপনাকে ঘিরে ফেলে, আমরা মানুষের সাথে শেয়ার করি, মানুষকে আমরা দুঃখ বলি না, আল্লাহর নিকট তাসবিহ পাঠ করেন, বেশি বেশি তাসবিহ পাঠ করলে বিপদ আপদ দূর হবে। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। এটা হচ্ছে বিপদ আপদের সময়। আবার যদি সুদিন চলে আসে, সুদিনের সময়ও আল্লাহ বলেন তাসবিহ পাঠ করো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দিন বিজয় হয়ে গেল, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে, সুদিন এসেছে, কি করতে হবে? আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জবানের মধ্যে সব সময় তাসবিহ পাঠ করো। এই তাসবিহ শেখানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন? আমাদেরকে অনেক কিছু শেখাবার জন্য। এর মধ্যে একটি হচ্ছে ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে নবী, আপনাকে পাঠিয়েছি ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। কেন? যাতে করে তিনি আমাদেরকে অনেক কিছু শেখান। এর মধ্যে একটি হচ্ছে ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। অতএব সম্মানিত ভাইরা, আমাদেরকে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতে হবে, বিশেষ করে আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে। আলোচ্যতা আল্লাহ বলেন, আমার ফেরেশতারা রাত দিন অক্লান্ত অবস্থায় জিকির করেই যাচ্ছেন, তাসবিহ পাঠ করেই যাচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সহিহ বুখারীতে এসেছে, এক পিপিলিকে একজন নবীকে কামড় মারল। কারাসাত নামলাতুন নাবিয়্যান মিনাল আম্বিয়া ফাআমারা বিকারিয়াতিন নামলি ফাউহরিকাত। তিনি বললেন, এই পুরা পিপিলিকার পুরা শহরকে জ্বালিয়ে দাও, আমাকে কামড় মেরেছে। ফাআওহাল্লাহু ইলাই, আল্লাহ এই নবীর প্রতি ওহী করলেন, আন কারাসাতকা নামলা আহরাকতা উম্মাতান মিনাল উমামি তুসাব্বিহ। হে নবী, আপনাকে এক পিঁপড়া কামড় মারলো, এক পিপিলিকা কামড় মারলো, এর ফলে আপনি পুরা এমন এক জাতিকে পুড়িয়ে দিলেন যারা সব সময় আমার তাসবিহ পাঠ করে। অতএব এরকম কোনো কারণ ছাড়া এই সকল সৃষ্টিকে হত্যা করা যাবে না, কারণ তারা যতক্ষণ তারা বেঁচে থাকে তারা আল্লাহর তাসবিহ পাঠ করে। আমি আপনি শুনি বজ্রের আওয়াজ বৃষ্টির আগে, এটা বজ্রের সাধারণ আওয়াজ নয়, কোরআন বলছে এটি তার তাসবিহের আওয়াজ। সুবহানাল্লাহ। ওয়ায়ুসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। এই ভয়ঙ্কর যে বজ্রের আওয়াজ আমরা শুনি, এই আওয়াজটি মূলত তার তাসবিহের ভাষা। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, কুন্না নাসমাউ তাসবিহাত তাআমি ওয়া হুয়া ইউকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাবার খাওয়ার সময় মাঝে মধ্যে আমরা ওই খাবারের তাসবিহটা শুনতাম। খাবারটা খাচ্ছি আর আমরা শুনতাম ওই খাবারটা আল্লাহ তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা। আবার আবু যর রাদিয়াল্লাহু বলেন যে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে কয়েকটা পাথর নিলেন, ফাসামিআ লাহুন্না তাসবিহ কাহানিনিন নাহলি। মৌমাছির আওয়াজের মতো ওই পাথরের আমরা তাসবিহের আওয়াজ শুনেছি। গোটা পৃথিবী পাথর, পাহাড়, পর্বত, পাখি, খাবার সবই আল্লাহর তাসবিহ পাঠ করছে। এবং দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহর তাসবিহ পাঠ করতেন, পাহাড় এবং পাখিগুলোকে আল্লাহ বলে দিয়েছেন আমার দাউদের সাথে তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ। ইন্না সাখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। এই মসজিদ কেন? এসে আমি 2 রাকাত নামাজ পড়ে তারপর চলে যাব, মসজিদ বন্ধ হয়ে যাবে এই জন্য? আল্লাহ বলেন না, মসজিদের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে একদিকে জামাতে নামাজ হবে, অন্যদিকে তালিম হবে, কোরআন ক্লাস হবে, কোরআন শেখানো হবে, মাহফিল হবে, আবার তাসবিহ হবে। তাসবিহটা সকাল সন্ধ্যা মসজিদ আল্লাহর তাসবিহ জিকির হবে, এটি মসজিদ নির্মাণের অন্যতম একটি উদ্দেশ্য কোরআন বলে দিচ্ছে। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা
عليها اسمه يسبح له فيها بالغدو والآصال। এজন্য মসজিদের মধ্যে আমরা যে নামাজ আদায় করি, নামাজের শুরুতেই তাসবিহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা, শুরুতে কি সুবহানাকা। রুকুতে যাবেন সেখানে আল্লাহর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সাজদায় যাবেন সেখানে আল্লাহর তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা। নামাজের মধ্যে বারবার তাসবিহ তাসবিহ, সবসময় ইমানদারের জবান আল্লাহর তাসবিহ দ্বারা এরকম তরতাজা থাকতে হবে। বৈঠকে বসলাম, বৈঠক শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদব শিখিয়েছেন, মান জালাসা ফি মাজলিসিন ফাকাতুরা ফিহি লাগাতু। একটা বৈঠকে বসলেন, অনেক কথাবার্তা হয়ে যেতে পারে, ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, বৈঠক শেষে বলতে হবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রথমে কি সুবহানাক, আল্লাহর তাসবিহ। এই দোয়াটি পড়লে বৈঠকের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তারপর এই জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা, জান্নাতে যখন পরস্পর সাক্ষাৎ হবে, একজন ডাকবে কিভাবে, ভাই এদিকে আসেন, এরকম না, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক হচ্ছে ডাকার শব্দ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এভাবে একজন ইমানদার অক্লান্ত অবস্থায় রাত দিন সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করবে, আল্লাহর মহিমা ঘোষণা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার মুসাব্বিহিন বান্দাদের মধ্যে শামিল করুন, যাকিরিন শাকিরিন সাবিরিন বান্দাদের মধ্যে শামিল করুন, যারা উঠতে বসতে চলতে ফিরতে সবসময় তাদের জবানে আল্লাহর জিকির থাকে, মাথার মধ্যে দ্বীনের ফিকির থাকে, এবং তিলাওয়াত ইবাদত এগুলো দ্বারা তাদের জীবনটা যারা করতে পারে, সেই সকল খুশনসিব বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাওয়াতের এই পথ নয় তো সোজা, এই পথে আছে জ্বালা যন্ত্রণা, আছে মৃত্যুর ভয় শঙ্কা সংশয়, জালিমের জুলুমের নেই সীমানা।